মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই কাজের টাকা পুরোটাই কেন্দ্রীয় সরকার দেবে, কিন্তু বাংলায় সেটা হচ্ছে না। কাজ করে টাকা পাচ্ছে না, 3 বছর ধরে কাজের টাকা পাইনি। সংসার চালাতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজ প্রায় 2 বছর ধরে বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। কেন জানেন? 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে বিজেপি। 26শে ডিসেম্বর 2021 পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেয়। টাকা ফেরাতে 16 জুন 2022 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ। 2022 সালেই বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে বারবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন, কিন্তু টাকা আসেনি। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে যেখানে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড আছে, সেখানে টাকা এসে গেলেও বাংলা কোনো আর্থিক সাহায্য পায়নি। অথচ বাংলা 2019-2020-তে 100 দিনের কাজে সারা দেশে প্রথম স্থানে ছিল। আজ পর্যন্ত প্রায় 24 লক্ষ 100 দিনের কাজের শ্রমিকরা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন। এরপর 29শে মার্চ 2023 কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিনের ধর্ণা কর্মসূচিতে বসেন। আমার দিন আনে দিন কাটে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় 1 কোটি বার বসবো। কেন্দ্রীয় সরকারের তাতেও টনক নড়েনি। এরপর বাংলার মানুষ নিজেদের হকের টাকা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি চিঠি লেখেন। এই চিঠি নিয়েই দিল্লি চলো ডাক দেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30শে সেপ্টেম্বর 2023 তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে থামাতে দিল্লি যাওয়ার ট্রেন বাতিল করে দেওয়া হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকানো সম্ভব হয়নি। আপনার দয়ায় আমরা বসেনি, আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের হকের লড়াইয়ে যেভাবে হোক আমরা দিল্লি যাবই। বাসে করেই সবাই দিল্লি রওনা হয়। দিল্লিতে প্রথম দিনেই শান্তিপূর্ণ প্রতিবাদকে থামাতে তৃণমূল কংগ্রেসের ওপর পুলিশি হামলা হয়। এই আন্দোলনকে থামাতে নেতাদের ওপর হাত তোলা হয়। দ্বিতীয় দিন যন্তর মন্তরে দিল্লি চলো আন্দোলন শুরু হয়। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসেনি, মানুষ তৃণমূলকে নিয়ে দিল্লিতে এসছে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে। আর বিজেপির প্রতিনিধিরা এসছে আবার বাংলার মানুষের টাকা আটকাতে। এরপর কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। 4টের সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছে, যে বাংলা বিরোধী, বাংলার টাকা আটকানোর জন্য চক্রান্ত করার জন্য বারবার দিল্লি আসে আর অমিত শাহ পদলোহন করে নিজেকে সিবিআই এর আর ইডির কেস থেকে নিজেকে বাঁচায়। তাহলে বুঝলেন তো কারা টাকা আটকে রেখেছে? বিজেপির নেতারা। তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে থামাতে কেন্দ্রীয় দফতরের মধ্যেই দিল্লি পুলিশ তাদের উপর হামলা করে। বিজেপির যে জমিদারি মানসিকতা, তার অবসান বাংলার মানুষ ঘটাবে, তার কারণ এটা আমাদের প্রাপ্য অধিকার। অবশেষে 5ই অক্টোবর 2023 রাজভবনের সামনে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে প্রায় 50 লক্ষ বাংলার মানুষের চিঠি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি শুরু করেন। কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে, আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাব না, আমরা এখানেই সভা চালাব। চার দিন ধর্নার পর রাজ্যপাল অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। 9 অক্টোবর 2023 শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 30 জন সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং একটি চিঠি জমা দেন। রাজ্যপাল আমায় কথা দিয়েছে যে আমি 2 সপ্তাহ নয় 24 ঘন্টার মধ্যে কেন্দ্র সরকারের সাথে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু বাংলার টাকা বাংলার বুকে ফিরে আসেনি। এরপর ফের
20শে ডিসেম্বর 2023 শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আরও 9 জন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। मैंने और हमारे साथ 9 एमपी हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ। ये रुपया देना चाहिए, आज तक नहीं दे दिया है। এরই মধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সকলকে উস্কান। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। এদিকে আবার শুভেন্দু নিজেই চিঠি দিয়ে টাকা বন্ধ রাখতে বলেন। অবশেষে 26শে জানুয়ারি 2024 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে 7 দিনের চরম সময়সীমা দেন। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। কিন্তু টাকা না আসায় 2রা ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রীদের নিয়ে ধর্নায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এতদিন আমরা রাজ্যপালের সঙ্গে কথা বলেছি, আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা চিঠি লিখেছি, আমরা ধর্নায় বসেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিজেপি সরকারের প্রতিহিংসা চলতেই থেকেছে। তাই বাংলা ঠিক করেছে নিজের রাস্তা নিজেই করে নেবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আমরা জয় করতে চাই, আমরা কথা দিলে কথা রাখি। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। কারোর দয়া ভিক্ষা বাংলার মানুষ চায় না। বিজেপির জমিদারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। বাংলা নিজের রাস্তা নিজেই দেখে নেবে।